স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমবার এই বৃক্ষরোপণ কার্যক্রম দেখে আপনার মনে কি অনুভূতি কাজ করছে জানাবেন? আলহামদুলিল্লাহ, প্রথমবার এই বৃক্ষরোপণ কার্যক্রম দেখে আমি খুবই আনন্দিত। কারণ এর আগে বৃক্ষরোপণ কার্যক্রম আগে কখনো আমার দেখা হয় নাই। অনেক ইচ্ছে ছিল এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করার, কিন্তু কখনো অংশগ্রহণ করতে পারি নাই। আজকে আমাদের শ্রদ্ধেয় আজমাতুল্লাহ স্যারের জন্য করে এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে সত্যি আমরা সবাই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। যদি আপনাকে বলা হয় একটি গাছ একটি জীবন, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? গাছ আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়। গাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। গাছ আমাদের বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে সাহায্য করে। জি জি জি। আজকের এই অভিজ্ঞতা আপনার চিন্তা ভাবনার কি পরিবর্তন আনলো? আজকের এই অভিজ্ঞতা চিন্তা ভাবনার পরিবর্তন আনলো যে আমরা সকলেই গাছ লাগাবো, এবং গাছ লাগানোর ফলে আমরা সবাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো, এবং গাছ থেকে আমরা অনেক গাছের ঔষধও পেয়ে থাকি। সেটার ফলে আপনি যদি নিজে একটি গাছের যত্ন নেন, সেটাকে বড় করতে কি কি করবেন? অবশ্যই নিজে থেকে গাছকে পরিচর্যা করতে হবে। সকাল সন্ধ্যা গাছকে পানি দিতে হবে, পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে। গাছের যত্ন না নিলে তো একটা গাছ বেঁচে থাকবে না। এবার স্যারের জন্য আমার একটি প্রশ্ন থাকবে। স্যার, আমি আপনাকে যে প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনার মতে শুধু পড়াশোনা নয়, কৃষি ও গাছ লাগানো কেন একজন শিক্ষার্থীর জন্য জরুরি? আমি মনে করি একটা মানুষের জন্য এই উৎপাদনের যে কাজগুলো আছে, হাতে কর্মে যে কাজগুলো আছে, সেটা মানুষের মাঝে পৌঁছে দেওয়া, এটার নাম উৎপাদন। একটা গাছ রোপণ করলে সেটা থেকে অনেক কিছু আসবে, মানুষের একটা সংসার চলবে। এটার নাম মানুষের উৎপাদনের লক্ষ্যে মানুষের গাছ রোপণ করবে বা হাতে কলমে কাজ শিখবে। এই কাজ শিখে এটা উৎপাদন একটা মানুষের জন্য। স্যার, যদি ভবিষ্যতে আমরা সবাই নিজে একটি কোনো সবুজ উদ্যোগ যেমন গ্রিন প্রজেক্ট শুরু করতে চাই, সেটা কেমন হবে? আপনার প্ল্যান কি? এই ট্রেন যদি আমরা করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমাদের লোকজন লাগবে, অনেক কিছু লাগবে, এটার অনেক আমাদের মেহনত লাগবে। সেই মেহনত করলে আমরা অনেক কিছু করতে পারবো আমি মনে করি। জি জি জি। আমি আপনার কাছে আরেকটু যাব, সেটা হচ্ছে ভবিষ্যতে, না অ্যাকচুয়ালি আপনার চোখে একজন সচেতন তরুণ কেমন হওয়া উচিত পরিবেশের দিক থেকে? আপনার চোখে একজন সচেতন তরুণ কেমন হওয়া